ফেসবুক অ্যাড ম্যানেজার গতদিনকে দেখাইছিলাম যে ফেসবুক বুস্টিং আর ফেসবুক অ্যাড ম্যানেজার কি এবং কেন দরকার। আজকে আমরা শিখব যে ড্যাশবোর্ডের পরিচিতি, ক্যাম্পেইন। গতদিনকে অবশ্য দেখাইছিলাম, আজকে আরও ভালো করে দেখাচ্ছি। তো ড্যাশবোর্ডে সাধারণত থাকবে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড ট্যাবস এবং কি ফিচার যেগুলো থাকবে অ্যাড অবজেক্টিভ, অডিয়েন্স টার্গেটিং, প্লেসমেন্ট, বাজেট অ্যান্ড শিডিউল, পারফরমেন্স অ্যানালাইটিক্স। তো আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে যাই। তো প্রত্যেকের ব্রাউজার থেকে অ্যাডস ডট ফেসবুক ডট কম, তো অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম, কিসে যাবো আমরা? অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম, এটা ইসে দিয়ে দিচ্ছি গ্রুপে। তো আমরা যখন একটা অ্যাড ম্যানেজারের যে ওভারভিউ বা ড্যাশবোর্ডটা দেখবো, জাস্ট এইভাবে এরকম থাকবে। আমরা যে অ্যাকাউন্টের এগেনস্টে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো সেটা জাস্ট এরকম থাকবে। তো এখানে যে গতদিনকে দেখাইছিলাম যে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে, কিভাবে এই যে এখানে যতগুলো আছে সবগুলো কি এক একটা ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইন থেকে আমরা যে রেজাল্টগুলো পাই, যে ভ্যালুগুলো পাই, সব এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা কিছু অ্যাড চালাইছিলাম কিছুদিন আগে, তো সেই অ্যাডগুলোর রেজাল্ট এই যে এখানে আছে। যেমন আমরা যদি দেখি, এটা একটা পারচেস ক্যাম্পেইন ছিল, এবং ওয়েবসাইটে যে পারচেস হয়েছে 35টা পারচেস হয়েছে, 10,000 ইমপ্রেশন, 10,000 রিচ হয়েছে, 17,000 ইমপ্রেশন, এবং পার পারচেস যেটা বলে 73 টাকা বা $0.73, এবং আমরা টোটাল স্পেন্ড করছি হচ্ছে $25 মতো অলমোস্ট, এবং 35টা সেল হয়েছে আমাদের। তো এরকম অ্যাডের যে স্ট্রাকচার, এগুলোকে বলা হয় ক্যাম্পেইন, এগুলোকে বলা হচ্ছে সে কি ডেটা, অর্থাৎ রেজাল্টের যে ডাটা বলে। তো আমরা যদি দেখি যে প্রথমে, তাহলে অ্যাড ম্যানেজার কি এবং কেন দরকার। তাহলে অ্যাড ম্যানেজার হচ্ছে যে ফেসবুকে অ্যাডভান্স ওয়েতে যে অ্যাড দেওয়া হয় ডিটেলস টার্গেটিং অনুযায়ী, সেটা হচ্ছে যে অ্যাড ম্যানেজার। আচ্ছা, এর ভিতরে আমরা দেখব কিভাবে অ্যাড অবজেক্টিভ, অডিয়েন্স টার্গেটিং, প্লেসমেন্ট সবগুলোই দেখাবো। আচ্ছা, প্রথমে আসি যে ফেসবুক ক্যাম্পেইনের যে স্ট্রাকচার। ফেসবুক অ্যাড কয় লেয়ারের? 3 লেয়ারের হয়ে থাকে। একটা হচ্ছে যে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আর একটা হচ্ছে অ্যাড লেভেল। তাহলে কয়টা লেয়ার হচ্ছে? 3টা লেয়ার। আমরা যদি ক্যাম্পেইনে যাই, কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, বা আগে আমাদের একটা এক্সিস্টিং ক্যাম্পেইনই দেখাই। যেমন এই ক্যাম্পেইনে এডিট করলে আমরা স্ক্রিনকে দেখা যাচ্ছে না? ছোট দেখা যাচ্ছে অনেক। হ্যালো, হ্যাঁ দেখা যায় স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কোনো একটা ক্যাম্পেইনে 3টা লেয়ার থাকবে। একটা হচ্ছে যে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আর একটা হচ্ছে অ্যাড। তো ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল এবং এই 3টা লেয়ার মিলেই কি হয়? একটা ফেসবুক ক্যাম্পেইন হয়। যেমন ফেসবুক অ্যাডের 3টা কাজ। যেমন ক্যাম্পেইন লেভেলে আমরা আসলে কি করতে পারি, ভালো করে দেখেন। ক্যাম্পেইন লেভেলে আমরা কি করতে পারি? অবজেক্টিভ নির্বাচন করতে পারি। এর ভিতরে আছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এবং সেলস। তাহলে ক্যাম্পেইন লেভেলে কি আছে? ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস আর হচ্ছে সেলস। এবং এর ভিতরে আরও একটা আছে যে বাজেট। আমরা যদি বাজেট নির্বাচন করতে চাই, অ্যাড সেট লেভেলও করতে পারি, অথবা ক্যাম্পেইন লেভেলও আমরা বাজেট নির্বাচন করতে পারি। যেমন আমরা দেখি যে এটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন লেভেল। প্রথমে আমরা যে ক্যাম্পেইনের নাম দেই, তারপরে বাইং টাইপ, এটা যা আছে তাই থাকবে। এবং এই যে অবজেক্টিভ, এখানে কয়েক ধরনের অবজেক্টিভ থাকে। তো এখানে অ্যাওয়ারনেস আছে, সেলস আছে, মেসেজিং আছে, এঙ্গেজমেন্ট আছে, অনেক ধরনের। যার যে গোল সেটাই কি এখানে সিলেক্ট করতে হয়। এবং এইখানে আমরা দেখতে পারি যে ক্যাম্পেইনের যে বাজেটও দিতে পারি। এখানে ক্যাম্পেইন লেভেলেও দিতে পারি, অথবা অ্যাড সেট লেভেলেও দিতে পারি।
তো ক্যাম্পেইন লেভেলে এতটুকুই। আর যে স্পেশাল ক্যাটাগরি সেটা হচ্ছে অন্য একটা বিষয়, ওটা পরে জানা যাবে। তো ক্যাম্পেইন লেভেলে কয়টা বিষয় আছে? একটা আছে অবজেক্টিভ নির্বাচন, আর একটা আছে বাজেট নির্ধারণ করা। এবার আমরা 2 নম্বরে আসি হচ্ছে অ্যাড সেট লেভেল। অ্যাড সেট লেভেলে যে আমরা জানি যে অডিয়েন্স নির্বাচন করা, প্লেসমেন্ট, অর্থাৎ আমরা কোথায় কোথায় অ্যাডটা দেখাতে চাই, ফেসবুকে দেখাতে চাই, ইনস্টাগ্রামে দেখাতে চাই, মেসেঞ্জারে দেখাতে চাই, এমনকি অডিয়েন্স নেটওয়ার্কেও দেখাতে চাই। এবং আমরা এই অ্যাড সেট লেভেলেও কী করতে পারি? বাজেট এবং শেডিউল করতে পারি। এবং 4 নম্বরে হচ্ছে যে অপটিমাইজ অ্যান্ড ডেলিভারি সেটিং। এই 4টা হচ্ছে যে অ্যাড সেট লেভেলে থাকে। তো কীরকম আমরা দেখি, আমরা যদি অ্যাড সেট লেভেলে যাই, যাওয়ার পরে দেখব যে আমাদের এই যে কনভার্সন লোকেশন বলতে কি বোঝায়? যে আমরা একটা অ্যাড চালাচ্ছি, সেটা কোথায় গিয়ে একটা কাস্টমার তার কনভার্ট হবে। সেটা হতে পারে মেসেঞ্জার, ওয়েবসাইট, অথবা লিড ফর্ম হতে পারে। এবং আমাদের যে পারফরমেন্স গোল, সেটা আমরা এখানে কি করতে পারি? নির্বাচন করতে পারি। এবং আমাদের যদি কোনো পিক্সেল সেটআপ থাকে, সেটা আমরা কি করতে পারি? এখানে অ্যাড করতে পারি। এবং আমাদের যে ইভেন্ট, আমরা এখানে ইভেন্ট সেটআপ করে দিতে পারি। এরপর আছে বাজেট অ্যান্ড শিডিউল। তো বাজেটের এখানে আমরা দেখতে পারি যে শিডিউল করতে পারি যে কত তারিখ থেকে কত তারিখ অ্যাডটা চলবে, বা লাইফ টাইম চলবে কিনা। এবং আমরা এখানে অ্যাডের যে স্পেন্ড লিমিট, সেটা লিমিট করে দিতে পারি। এখানে ক্লিক করলে দেখা যাবে লিমিট, এত ডেলি মিনিমাম এত টাকা কাটবে এবং ম্যাক্সিমাম এত টাকার উপরে যাবে না, সেটাও দিতে পারি। এরপরে হচ্ছে যে অডিয়েন্সে আমরা কি করতে পারি? সেভ অডিয়েন্স অ্যাড করতে পারি। আমাদের অ্যাড ম্যানেজার থেকে এক ধরনের কাস্টম অডিয়েন্স আছে, সেইগুলো অ্যাড করতে পারি, সেগুলোকে বলা হচ্ছে সেভ অডিয়েন্স। এবং এই অডিয়েন্সের ভিতরে আমাদেরকে লোকেশন অ্যাড করতে হয়। আচ্ছা, অ্যাডভার্টাইজিং এইখানে এক সেকেন্ড, এইখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ অ্যাড করা আছে, আমরা আমাদের লোকেশন অ্যাড করতে পারি। এবং নিচের দিকে আমরা যে কাস্টম অডিয়েন্স ইনক্লুশনস, কাস্টম অডিয়েন্স যদি আমাদের থাকে, সেগুলো কি করতে পারি? আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা এই যে কাস্টম অডিয়েন্স বানাইছিলাম গত কিছুদিন আগে, যেমন পারচেস, ওয়েবসাইট, অ্যাড টু পেমেন্ট, ভিজিটর, এগুলো অ্যাডভান্স ওয়েতে দেখাবো জাস্ট। এরপরে আমরা অ্যাড করতে পারি এজ, কোন বয়সের মানুষদেরকে আমরা অ্যাডটা দেখাবো, সেটা এখানে দেখাইতে পারি। এরপরে হচ্ছে যে জেন্ডার, আমরা কি মেয়েদের না ছেলেদের দেখাবো, বা বোথ, সেটাও দেখাইতে পারি। এরপরে হচ্ছে যে মেইন যে ডিটেলস টার্গেটিংয়ে আমরা এখানে যাদেরকে টার্গেট করব তাদেরকে এখানে লিখলে কি হবে? ডিটেলস টার্গেটিংয়ে 3টা সেকশন আছে। একটা আছে ডেমোগ্রাফিক ডেটা, ইন্টারেস্ট ডেটা, আর একটা আছে বিহেভিয়ার ডেটা। তো ডেমোগ্রাফিক ডেটা হচ্ছে যে আমরা কি বুঝি? মানুষের এজ, জেন্ডার, এইগুলা। এবং ইন্টারেস্ট বলতে কোনো একটা কাজ বা কোনো একটা সার্ভিসের প্রতি যারা ইন্টারেস্ট থাকে, সেইগুলোর প্রতি ইন্টারেস্ট। এবং বিহেভিয়ার হচ্ছে যাদের ফেসবুকে বিহেভিয়ার কেমন, কাজকর্ম, সব কিছু এইখানে কি 3টা ইসের উপর নির্ভর করে। যেমন আমরা এখানে কিছু আমাদের এই যে অ্যাড ক্যাম্পেইনটা, এটা হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার ছিল, যে কারণে আমরা এখানে এই যে টার্গেট করছি কন্টেন্ট এডিটর, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও এডিটিং সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং। তো এরকম আমরা অনেক ডিটেলস টার্গেটিং করে কি করতে পারি? অডিয়েন্স অ্যাড করতে পারি। যেমন আমরা এই যে আরও অ্যাড করছি ডেমোগ্রাফিকের ভিতর, যেমন ভিডিও এডিটর, ভিডিও এডিটিং সফটওয়্যার, এরকম আর কি। তো অডিয়েন্স আমাদের এখানে দেখতেছি যে অ্যাড সেটের ভিতরে কী কী থাকে? অডিয়েন্স নির্বাচনটা দেখাই দিলাম। এরপর হচ্ছে যে প্লেসমেন্টে আমরা কি দেখি? ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অথবা অডিয়েন্স নেটওয়ার্ক। তো প্লেসমেন্টে যাওয়ার পরে আমরা নিচের যে এইখানে দেখতে পাবো প্ল্যাটফর্ম নামের একটা অপশন। তো প্ল্যাটফর্মে যখন আমরা ক্লিক করবো, এই যে আমরা অনলি ফেসবুক সিলেক্ট করছি, যখন যাদের প্রয়োজন তারা কি ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, থ্রেড সব কিছু কী করতে পারবে? সিলেক্ট করতে পারবে। তো যেহেতু আমাদের ফেসবুক লাগবে, এই জন্য কি ফেসবুকটা নির্বাচন করা হয়েছে। তো এটাই হচ্ছে যে অ্যাড সেট লেভেলের ভিতরে
কাজ। এরপরে কি আছে? অ্যাডের কাজ। 3 নম্বর লেয়ারে হচ্ছে যে ক্রিয়েটিভ। আমরা ইমেজ, ভিডিও বা ক্যারোজল অথবা স্লাইড শোর মাধ্যমে কি করতে পারি? অ্যাড দিতে পারি। এবং কপিরাইটিং হিসেবে আমরা প্রাইমারি টেক্সট বা হেডলাইন, ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে পারি। এবং লাস্টে সিটিএ বাটন, যেটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন, যেমন শপ নাও বা লার্ন মোর বা অর্ডার নাও, এরকম কি করতে পারি? দিতে পারি। যেমন আমরা যদি একটা অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ফেসবুকের যে পেজ, কোন পেজ থেকে আমরা আসলে অ্যাড দেবো, আমরা যে পেজগুলো তৈরি করছি সেখান থেকে কি পেজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে অ্যাড সেটআপের তিনটা ইয়া থাকবে। একটা আছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। সো আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট হচ্ছে যে আমাদের পেজে যদি কোনো পোস্ট করা থাকে সেই পোস্টটাই আমরা কি করতে পারি? অ্যাড হিসেবে দেখাইতে পারি। তো সেটাই আমরা সিলেক্ট করব ইউজ এক্সিস্টিং পোস্ট হিসেবে। অথবা আমরা এখানে ক্রিয়েট অ্যাড দিয়ে অ্যাডটা চালানো হয়েছে এবং ম্যানুয়াল আপলোড ইমেজেস। তো এখানে আমরা ফরম্যাট রাখতে পারি কি বলে সিঙ্গেল এবং ভিডিও, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। তো নিচের দিকে আমরা যদি দেখি যে এখানে ডেস্টিনেশন আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট ছিল সেটাতে দেওয়া আছে। এবং আর একটু নিচের দিকে গেলেই এই হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ অপশন। তো অ্যাড ক্রিয়েটিভ অপশনে আমরা যদি দেখি যে এই সেকশনের ভিতরে বিভিন্ন ধরনের ভিডিও এবং ইমেজ অ্যাড করা হয়েছে। এবং প্রাইমারি টেক্সট হিসেবে আমরা কি এটা লিখছি যে ভিডিও বানাও, ইনকাম করো, এসব একসাথে 198 টাকা, ক্যাপকাট প্রো যেটা। তো এরকম অ্যাড কপি লেখা হয়েছে। এরপরে যে হেডলাইন লেখা হয়েছে অর্ডার নাও ফ্রম ওয়েবসাইট, ডিসক্রিপশন চাইলে আমরা লিখতে পারি। এবং এখানে যে কল টু অ্যাকশন বাটন সেটা কি অর্ডার নাও দেওয়া হয়েছে। এবং আমাদের যদি ওয়েবসাইটে পিক্সেল থাকে পিক্সেল সিলেক্ট করতে পারি। এবং এইখানে একটা অপশন থাকবে যে অ্যাড ক্রিয়েটিভ, এই যে এটা, এখান থেকে আমরা কি করতে পারি? অ্যাড ক্রিয়েটিভ যে ইমেজ বা ভিডিও সেটা সিলেক্ট করলে এই যে এরকম আসবে ভিডিও এরকম। আর এই যে আমরা লিখছি টেক্সট যে হেডলাইন প্রাইমারি টেক্সট হিসেবে আমরা কি এটা লিখছি। এবং আমাদের যে অর্ডার নাও বাটন, অ্যাডটা দেখতে জাস্ট এরকম দেখা যাবে। এবং আমরা যে হেডলাইন দিছি অর্ডার নাও ফ্রম ওয়েবসাইট, এবং এইটা দেওয়ার পরে যখন আমরা পাবলিশ দিব তখন কি অ্যাডটা চালু হয়ে যাবে। তো এইভাবে মূলত একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন কি করতে হয়? চালু করতে হয়। এবং এটাকে বলা হয় অ্যাডভান্স ওয়ে। তো এটাই মূলত যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের 3টা লেয়ার থাকে। একটা আছে ক্যাম্পেইন, অ্যাড সেট, আর একটা অ্যাড। আচ্ছা, এরপরে হচ্ছে যে ফ্লোটা যদি আমরা দেখি যে একটা অ্যাড ক্রিয়েশনের যে ফ্লোটা সেটা আছে প্রথমে ক্যাম্পেইনের গোল, এরপরে অ্যাড সেটের ভিতরে আমরা যে টার্গেটিং পাইছি, প্লেসমেন্ট পাইছি, বাজেট পাইছি, এবং লাস্টে আছে কি অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড কপি, যেটা এই যে কেবল দেখালাম যে প্রথমে ক্যাম্পেইন, অ্যাড সেট, প্লেসমেন্ট, এরপরে ক্রিয়েটিভ। আচ্ছা, এরপরে হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিংয়ের গুরুত্ব। আমরা যদি ভুল অডিয়েন্স সিলেক্ট করি তাহলে আমাদের কি হবে? বাজেট নষ্ট হবে কিন্তু কোনো রেজাল্ট পাবো না। এই জন্য আমাদেরকে সবসময় সঠিক অডিয়েন্স কী করতে হবে? অডিয়েন্স দেখাইছিলাম ডিটেলস টার্গেটিংয়ে যে অডিয়েন্স ওইভাবে সিলেক্ট করে ওইভাবে কী করতে হয়? সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে হয় বা টার্গেটিং করতে হয়। এতে করে কি করা যায়? ভালো রয় পাওয়া যায়, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। এরপরে হচ্ছে টাইপ অফ অডিয়েন্স। টাইপ অফ অডিয়েন্সে হচ্ছে আমরা যে বেসিক টার্গেটিংগুলো বুঝি। একটা হচ্ছে যে লোকেশন, এজ, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, আর একটা আছে ডিটেলস টার্গেটিং। ডিটেলস টার্গেটিংয়ের মধ্যে যেমন আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক এগুলো পাইছি। এবং কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি অ্যাড ম্যানেজার থেকে, যেমন ওয়েবসাইটের ভিজিটর, পিক্সেল ডেটা সেট আপ করে, এগুলো সব অ্যাডভান্স ওয়েতে জাস্ট এখন দেখাচ্ছি। কাস্টমার লিস্ট আমরা অ্যাড করতে পারি, যেমন ইমেল, ফোন নাম্বার, এগুলা অ্যাপ অ্যাক্টিভিটি, এগুলোকে বলা হয় কাস্টম অডিয়েন্স। আর লোকালাইক অডিয়েন্স হচ্ছে যে নিউ সিমিলার পিপল, অর্থাৎ আমার 1000 ওয়েবসাইট থেকে 1000 কাস্টমার পারচেস করছে, তো আমি ওদেরকে দিয়ে একটা লোকালাইক অডিয়েন্স বানাবো। এই লোকালাইক অডিয়েন্স হচ্ছে
ওই 1000 কাস্টমারের মতো এই লোকালাইক অডিয়েন্স ওই 1000 কাস্টমারের মতো আরও কি অডিয়েন্স কি করবে, ওই ধরনের সিমিলার পিপল অর্থাৎ নিউ সিমিলার পিপল এই লোকালাইক অডিয়েন্সে কি হবে, অ্যাড হবে, এবং তাদেরকেই আমাদের অ্যাডটা কি হবে, দেখাতে হবে, যেমন এই যে এক্সিস্টিং অডিয়েন্স থেকে সিমিলার ইউজার তৈরি করা। তো এটাই। এবং অডিয়েন্স লেয়ারিং যে টেকনিক, একটা হচ্ছে ইন্টারেস্ট বিহেভিয়ার কম্বাইন করা, ন্যারো অডিয়েন্স করা। তো এটাই মূলত ফেসবুক অ্যাড ম্যানেজারের ওভারভিউ এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তৈরি করার কি কৌশল। তো আপনারা যেটা করবেন আজকে, প্রথমে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার ডট ফেসবুক দিলেই কি এরকম একটা চলে আসবে। এরপরে এই ভিডিও দেখে দেখে নিজেরা কি করতে হবে, একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, এবং ক্যাম্পেইন তৈরি করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে তাহলে আজকের ক্লাস? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছেন তাহলে অ্যাড ম্যানেজারের ওভারভিউ এবং স্ট্রাকচার ডেটা প্লাস হচ্ছে কিভাবে অ্যাড তৈরি হ্যাঁ, করে। সব তো পুরোপুরি বুঝি না, কিছু মাথার উপর দিয়ে যায়, কিছু ভিতর দিয়ে যায়, কিছু নিচ দিয়ে যায়। আস্তে আচ্ছা আস্তে হবে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এইটা এখন হচ্ছে যে নিজেরা বাসায় প্র্যাকটিস করার সময় যেখানে হ্যাঁ বেঁধে যাবেন তখন হচ্ছে যে ওইটা নোট করে রাখতে হবে যে আমি এখানে বেঁধে গেছি, সামনের দিনকে আমি এটা সমাধান করব, ঠিক আছে? সমস্যা নেই, তুমি চালাই দাও। তো এটাই আমি এখানে অ্যাডের যে লিঙ্কটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এই যে এই লিঙ্কে ঢুকে সবাই কি করতে পারবে, এটা ঢুকলেই সবার সবার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো হোমওয়ার্ক হচ্ছে যে হোমওয়ার্ক হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ এবং একটা ক্যাম্পেইন তৈরি করা, ওয়ান ক্যাম্পেইন সেট আপ করা, এবং যে প্রবলেম হবে সেগুলো কি করতে হবে, নোট করতে হবে, নোট করে রাখলে নেক্সটের দিন সমাধান করা হবে।